বন্ধুরা, সকালের টিফিনে মূলো দিয়ে তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই ব্রেকফাস্টটি। এটি খাওয়াও যেমন হেলদি এবং খেতেও খুব টেস্টি লাগে। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, নিজেরা টিফিনে নিয়ে যেতে পারো। আর সবথেকে ভালো হচ্ছে এতই একটা হেলদি রেসিপি শেয়ার করছি যেটা তোমাদের ওজন কমাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করবে এবং শরীরকে সুস্থ রাখতেও হেল্প করবে। তো এখানে আমি মূলো নিয়ে নিয়েছি। যতটা তোমাদের প্রয়োজন ততটুক মূলো তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে 2টো মূলো একটু গ্রেট করে নেবো, এইভাবে খোসা ছাড়িয়ে এরকমভাবে দেখো গ্রেট করে নিচ্ছি, কুড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো 2টো মূলো আমি কুড়িয়ে নিয়েছি। আর এরপরে একটা বাটি নিয়ে নেবো আমরা, বড় বাটি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আটা। তো এখানে দেখো 1 কাপ মানে 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি আমি এখানে। আর এরপর এর মধ্যে দেব কিছু মশলা, যেমন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা না খেতে চাইলে তার বদলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। আচ্ছা, একটুখানি ধনের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেবে, 1 ছোট চামচ করে। আর দিচ্ছি একটুখানি জোয়ান এখানে দিয়ে। আর এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। আর এবার এর মধ্যে দেব 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল। সাদা তেলের বদলে তোমরা এখানে ঘি দিতে পারো, ঘিয়ের ব্যবহারও করতে পারবে। ভালো করে এই সমস্ত মশলা আর তেলটা আটার মধ্যে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আটার মধ্যে মাখিয়ে নেবে। তেলের পরিমাণ তোমরা যদি কম খেতে চাও আরও কম দিতে পারো, অথবা একবারে না দিতে চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই যদি একদমই হেলদিভাবে খেতে চাও। এবার এই যে মূলোটা কুচিয়ে রেখেছিলাম, এই কোরানো মূলোটা দিয়েই এই আটাটাকে মাখতে হবে। 1 ফোঁটাও জল দেবে না বন্ধুরা। এত সুন্দর আটাটা মাখা হবে, দেখবে 1 ফোঁটাও জল ছাড়া সুন্দরভাবে মূলোর সাথে এই আটাটা মাখা হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে আটাটাকে মেখে নেবে, একটুও জল দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি মনে হয় একটু নরম হচ্ছে তাহলে অল্প একটু আটা দিয়ে মেখে নেবে। তো দেখো এখানে আটাটা আমি মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার ঝটপট করে আমি লেচি কেটে নেব। এই আটা মেখে বেশিক্ষণ রাখা যায় না, কারণ মূলো থেকে জল ছাড়বে, তাই এটা মাখার পরে সঙ্গে সঙ্গেই এটা দিয়ে তৈরি করে নেবে। তো আমি এখানে এবার পাতলা পাতলা করে রুটির মতন বেলে নেব। তবে একটা বলে দিই বন্ধুরা, তোমরা চাইলে এটা দিয়ে ইনস্ট্যান্ট পরোটাও তৈরি করে নিতে পারো, তেল দিয়ে ভেজে পরোটা করতে পারো, কিন্তু আমি খুব পাতলা পাতলা করে দেখো রুটির মতন বেলে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা করছি এই আগারো গ্রেনাইট ফ্রাইং প্যানটায়। আবারও এই গ্রেনাইট ফ্রাইং প্যানটা, যেটা এটা গ্রিল প্যান হচ্ছে, আর এটা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবং খুব সুন্দর গ্রিল করা যায়। তো এইখানে দেখো এই পাতলা পাতলা করে যে রুটিগুলো বেলে রেখেছিলাম মূলোর, এইগুলোকে 2 পিঠে আমি সেঁকে নিচ্ছি এইভাবে। তো এই দেখো কত সুন্দর গ্রিলের যে দাগটা হয় সেটা ধরে গেছে, যার জন্য এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এইভাবে সেঁকে পরোটা এই রুটিগুলো সেঁকে নেবো এইভাবে। তো দেখো আমি রুটির মতন করে এগুলোকে সেঁকে নিয়েছি। আর তোমরা চাইলে ঘি অথবা তেল এগুলোকে ভেজে নিতে পারো, কিন্তু যেহেতু আমি একটু হেলদিভাবে খাবো তাই আমি এখানে নিয়ে নিচ্ছি দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা। দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা এর মধ্যে কোনো কোলেস্ট্রল নেই, এছাড়াও এর মধ্যে কোনো অ্যাডেড সুগার কিংবা কোনো অ্যাডেড সল্টও নেই, একদমই 100% ন্যাচারাল পিনাটস দিয়ে তৈরি। আর খুবই ক্রাঞ্চি একটা পিনাট বাটার হচ্ছে, টেস্টটা দারুণ লাগে খেতে। তো এই যে মূলো দিয়ে যে রুটি 2টো তৈরি করলাম, এর মধ্যে আমি এই 1 চামচ করে পিনাট বাটার মাখিয়ে নিচ্ছি এইভাবে। তাতে কি হচ্ছে, এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, কারণ পিনাট বাটার হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন। আমাদের সারা দিনকার প্রোটিনের, বডিতে যে প্রোটিন রিকোয়ারমেন্ট আছে সেটা এই 1 চামচ পিনাট বাটার কমপ্লিট করতে পারে, কিছুটা কমপ্লিট করতে পারে। তো এইভাবে দেখো দেওয়ার পরে আমি এখানে শসা আর গাজর এরকম লম্বা লম্বা করে জুলিয়ান করে কেটে নিয়েছিলাম। এইগুলো এবার দেখো এই রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এই স্যালাডটা, এইভাবে দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটুখানি সল্ট দিয়ে দেবো। আর স্যালাডটা আমি আগে সল্ট দিইনি এই কারণে, কারণ জল ছাড়তে আরম্ভ করে। তো জাস্ট সল্ট ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে দেবে, একটু
গোলমরিচ গুঁড়ো স্প্রিঙ্কেল করে জাস্ট এরমভাবে রোল করে নেবে। এত দুর্দান্ত খেতে লাগে উইথ পিনাট বাটার এই রুটিগুলো উইথ স্যালাড, অসম্ভব টেস্টি খেতে হয়, দারুণ আর সুপার হেলদি হচ্ছে এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, যারা বাচ্চারা সবজি খেতে চায় না ওদেরকে এইভাবে সবজি খাওয়াতে পারবে তোমরা, এবং নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, সস দিয়ে খেতে পারো যদি এমনি না খেতে ইচ্ছা করে, কিন্তু এটা সত্যি সত্যি খুব ভালো লাগছিল উইথ পিনাট বাটার। তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি।